আল্লাহর ইবাদত ও আনুগত্য হতে মুখ ফিরে শুধু দুনিয়ার ধন সম্পদ ও বিলাস সামগ্রীর দিকে সফলতা নেই, যেমন অধিকাংশ মানুষের ধারণা। আর আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 9 থেকে 11 মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর যারা নিজেদের নামাজে যত্নবান থাকে তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসে, যাতে তারা চিরস্থায়ী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 110। সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বের নবী, ধর্মের গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি মুবারাকা আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় নামাজের গুরুত্ব। নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলা আমাদের শুধু তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তাওহীদ ও রাসূলের সাক্ষ্য দেওয়ার পর ইসলামের প্রথম ও সর্বশ্রেষ্ঠ কর্তব্য হলো নামাজ। নামাজ আল্লাহ তাআলার একটি বিশেষ ইবাদত, যা দিনে 5 বার ফরজ। পবিত্র কোরআনে অনেকগুলি আয়াতে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক হাদিসে নামাজের প্রতি জোরালোভাবে জোর দেওয়া হয়েছে। এক মুসলমান যে আমলের মাধ্যমে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে, সেটি আর কোনো ইবাদত না, সেটি হচ্ছে নামাজ। কোনো ব্যক্তি নামাজবিহীন নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। আল্লাহ তাআলা মুসলমানদের উপর দিনে ও রাত্রে 5 বার সালাত বা নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 110 এর মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আর তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। এতে আল্লাহ তাআলা মুসলমানদের সম্বোধন করে বলছেন যে তোমরা সর্বদা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। নিজে নামাজ কায়েম করুন, নিজের সন্তান সন্ততি পরিবার নিজের বাড়ির লোকদের নামাজ কায়েম করার আদেশ করুন। আর আল্লাহ তাআলা সূরাতুত তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 132 এর মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং করতে অবিচলিত থাকো। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে তুমি নিজেই নামাজি হও, নিজে নামাজ কায়েম করো, তারপর তোমার পরিবার, তোমার সন্তান সন্ততিকে নামাজের আদেশ করো। আর আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238 এর মধ্যে ঘোষণা করে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এবং তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, আর আল্লাহর সম্মুখে বিনীতভাবে খাড়া হও। আর আল্লাহ তাআলা সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 77 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে তোমরা সফল কাম হতে পারো, অর্থাৎ নামাজের প্রতি যত্নবান হও।
নামাজের বিশেষ গুরুত্ব ও মর্যাদার দিক দিয়ে লক্ষ্য রেখে তার কথা বিশেষভাবে উল্লেখ হয়েছে। অর্থাৎ সৎকর্ম সম্পাদনের মধ্যে নিহিত রয়েছে। আল্লাহর ইবাদত ও আনুগত্য হতে মুখ ফিরে শুধু দুনিয়ার ধন সম্পদ ও বিলাস সামগ্রী আদিকে সফলতা নেই, যেমন অধিকাংশ মানুষের ধারণা। আর আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 9 থেকে 11 মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর যারা নিজেদের নামাজে যত্নবান থাকে তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসে, যাতে তারা চিরস্থায়ী হবে। পরিশেষে আবার নামাজে যত্নবান হওয়া সফলতার জন্য জরুরি বলা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকাল মুসলমানদের নিকট অন্যান্য নেক আমলের মতো নামাজের কোনো গুরুত্ব নেই। উক্ত গুণাবলীর অধিকারী মুমিনই কেবলমাত্র সফলতা অর্জন করতে পারবে, যে জান্নাতের উত্তরাধিকারী ও হকদার বিবেচিত হবে। কেবলমাত্র সাধারণ জান্নাতই নয়, বরং জান্নাতুল ফিরদাউস, যা 8টি জান্নাতের সর্বোচ্চ জান্নাত, যেখানে মধ্যে জান্নাতের নদীমালা প্রবাহিত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং তোমরা যথাযথভাবে নামাজ পড়ো, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে মানুষের সাথে আল্লাহর এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে মানুষের উপর আল্লাহর সাহায্য আসে, যে সাহায্য তার জীবনে সর্বত্র সুপ্রতিষ্ঠা ও দৃঢ় মনোভাবের কারণ হয়ে থাকে এবং হিদায়াতে সহায়ক হয়। এই নামাজ মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, রাওয়াহু মুসলিম। নিশ্চয় যে জিনিস মুসলমান এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য করে থাকে সেটা হচ্ছে নামাজ। যদি নামাজ কায়েম করে তাহলে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে, আর যদি নামাজ না পড়ে, নামাজ কায়েম না করে, তাহলে সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে জিনিসের হিসাব কিতাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। নামাজ যদি সঠিক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আবু দাউদ হাদিস নম্বর 864। কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। নামাজ যদি সঠিক থাকে তাহলে তার পরের আমলগুলির হিসাব খুবই সহজেই নেওয়া হবে। আর যদি নামাজ সঠিক না থাকে, ঠিকঠাক না থাকে, তাহলে তার পরের আমলগুলির হিসাব খুবই কঠিন হবে। তাই আমাদেরকে সর্বদা সর্বক্ষণ চেষ্টা করতে হবে যে আমরা যেন ভালো করে 5 ওয়াক্ত সালাত কায়েম করি। অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো করে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।